নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে রেসিপিটা শেয়ার করলাম সেটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি এক বাঞ্চ পালক নিয়ে নিয়েছি, দিয়ে পাতাটাকে নিয়ে সেটা ভালোভাবে ধুয়ে আমি কুচো করে নিয়েছি। আর একটা পাত্রে আমি জল গরম চাপিয়েছি, সেখানে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এই পালকটা দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে আমি 1 থেকে 1.5 মিনিট আমি ফোটাতে দেবো। ফোটানো হয়ে গেলে আমি ফ্লেম অফ করে দেবো এবং এগুলো আমি ঠান্ডা জলে তুলে নেব। ঠান্ডা জলের মধ্যে তোলার পর এটা একটু ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে আমি মিক্সার জারে দিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করব, ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। এই জলটাও আমি রেখে দেবো, যে বয়েল করা জলটা সেটা রেখে দেবো, পরে কাজে লাগবে। আমি এখানে সয়া পনির নিয়ে নিয়েছি, সয়া পনিরটা আমি পিস করে নেব। আর পেস্ট আমার রেডি হয়ে গেছে। পিসটা যে যেরকম ইচ্ছা সেরকম, ছোট বড় যেরকম ইচ্ছা সেরকম করতে পারো। আমি এরকমভাবে পিস করে নিচ্ছি। নিয়ে আমি একটা কড়াই চাপিয়েছি, সেখানে কিন্তু অয়েল দেব না, অলিভ অয়েল ব্রাশ করে নেব। কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। দেওয়ার পর এই পনিরের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নেব। দেখো আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, সয়া পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সয়া পনিরটা যখন আমি প্যাকেট খুলে নিয়েছি সেটা কিন্তু ভালোভাবে ধুয়ে জলটা চিপে নিয়ে তারপরে কিন্তু জলটা ফেলে দিতে হবে। একটু হাত দিয়ে, 2 হাতের তালু দিয়ে এটুকু চিপে চিপে জলটা ফেলে দিতে হবে। এবার আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি এটাকে তুলে সরিয়ে রাখছি। এবার আমি এই সেম কড়াইয়ে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পালক দিয়ে, সেইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অল্প একটু জল দিচ্ছি, বোল ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ফোটাতে দেবো। একটু ফুটবে, একটু ফুটলে আমি এর মধ্যে যে ফ্রাইড পনিরগুলো রেখেছিলাম, ভাজা করে পনিরগুলো রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সহজে হয়ে যায় এবং যারা ওয়েট লস করছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি। এর মধ্যে কোনো তেল পড়ছে না। আবারও আমি একটু জল দিয়ে দিলাম, পালক বয়েল করা যে জলটা সেটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ফোটাতে দেবো। এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। দেখো থিকও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমাদের রেডি হয়ে গেল পালক সয়া পনির। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা ওয়েট লসের পক্ষে খুবই ভালো। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্য দিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।